হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, যে কাবরি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে দেখা গেছে ইনস্টাগ্রামে আমাদের পার্সোনাল প্রোফাইলকে দেখা গেছে আমরা সুইচ করতে পারি বা কনভার্ট করতে পারি দেখা গেছে আমরা প্রফেশনাল আমরা ক্রিয়েটর অ্যাকাউন্টে। তো সেই বিষয়টা আমরা দেখবো। তো সেটা দেখবো আমাদের পিসি থেকে আমরা ব্লুস্ট্যাক ইউজ করার মাধ্যমে। তাহলে আমাদের কাজটা করার জন্য কী করতে হবে, প্রথমে আমাদের ব্রাউজারটা আমরা এখান থেকে মিনিমাইজ করবো। তারপর আমরা দেখা গেছে কী করবো, দেখা গেছে আপনার পিসিতে ব্লুস্ট্যাক 4, 5, 10 আপনার যে রেজিস্টার করেন আপনি ব্লুস্ট্যাকের মেইন ফাইন এখানে আপনি কী করবেন, আপনি এখানে ডাবল ক্লিক করবেন। অত আমরা এক ক্লিক করে আমরা এন্টার চাপ দিলাম। এখান থেকে আমাদের একটু ওয়েট করতে হবে, আমাদের এখানে ব্লুস্ট্যাক ওপেন হতে একটু সময় নেবে। বাস এখানে আমাদেরকে ব্লুস্ট্যাক ইন্টারফেসগুলো চলে আসলো। বাস আসার পর এখানে আমাদের কাজটা করার জন্য কী করবো, আমরা এখানে ইনস্টাগ্রাম অ্যাপসে ক্লিক করবো। দেখা গেছে এখানে আমরা কীভাবে ব্লুস্ট্যাকের প্লে স্টোর থেকে আমরা ইনস্টাগ্রাম পাশাপাশি অন্য যে কোনো অ্যাপস থেকে আমরা ইনস্টল করতে পারি। তারপর একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার ওই ভিডিওটা দেখলে আপনার অ্যাপস ইনস্টল করার বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমাদের আসার কাজটা করার জন্য এখানে কী করবো, আমরা এখানে ইনস্টাগ্রামে আমাদের অ্যাপসে এখানে আমরা ক্লিক করলাম। বাস তারপর আমরা কী করবো, ম্যাক্সিমাইজ করবো। যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে সরাসরি ওপেন হয়ে যাবে, আর লগ ইন করা না থাকলে আপনারা লগ ইন করে নেবেন। বাস আমার এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমরা কী করবো, আমরা চলে আসবো এইদিকে ডান দিকে। আসার পরে এই যে আমাদের এখানে প্রোফাইল পিকচার আমরা এখানে ক্লিক করবো। বাস প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে এখন আমাদের ইন্টারফেসগুলো চলে আসবে। বাস এখন আমাদের এই যে ইউজার নেম আমাদের এখন প্রোফাইল পিকচারের পরে আমাদের এখানে কি দেখা গেছে, আমাদের এখানে আমাদের যেখানে পার্সোনাল যে আমরা অ্যাকাউন্টটা করা আছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের আমাদের এখানে সমস্ত বিষয়গুলো চলে আসছে। তাহলে এখানে দেখা গেছে আমাদের পার্সোনাল নেম, তারপর আমরা কী করছি, প্রোনাউন ইউজ করছি, তারপর দেখা গেছে আমাদের অন্য যে বিষয়গুলো আছে বিভিন্ন পোস্ট আমাদের সমস্ত বিষয়গুলো চলে আসছে। তাহলে এখন আমরা কী করবো, আমাদের এই পার্সোনাল যে প্রোফাইলটাকে কীভাবে দেখা গেছে আমরা বিজনেস প্রোফাইলে বা বিজনেস প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্টে আমরা কনভার্ট করতে পারি বা সুইচ করতে পারি, তার উপরে দেখা গেছে অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। কিন্তু এখন আমরা আজকে বলছি কোনটা দেখবো, আমাদের এখানে এই পার্সোনাল অ্যাকাউন্টটাকে আমরা কীভাবে দেখা গেছে আমরা যে আমাদের প্রফেশনাল আমরা ক্রিয়েটর অ্যাকাউন্টে আমরা কনভার্ট করতে পারি সে বিষয়টা দেখবো। তা সেটা করার জন্য কী করতে হবে, আমরা চলে যাবো এইদিকে ডান দিকে আসার পর আমরা থ্রি লাইন এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে তারপর আমরা চলে যাবো আমাদের সেটিংয়ে, বা সেটিং থেকে আমরা কোথায় চলে যাবো, আমরা চলে যাবো আমাদের অ্যাকাউন্ট অপশনে। বাস অ্যাকাউন্ট থেকে এই যে আমাদের এখন অপশন দেওয়া আছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। তাহলে আমরা কী করতে পারি, আমরা চাইলে এই যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করে আমরা কী করতে পারি, আমাদের যে ক্রিয়েটর অ্যাকাউন্টটা আমরা কী করতে পারি, সুইচ করতে পারি বা কনভার্ট করতে পারি। অথবা দেখা গেছে এই যে এখানে লেখা আছে অ্যাড নিউ প্রফেশনাল অ্যাকাউন্ট, আমরা ইচ্ছা করলে অ্যাড নিউ প্রফেশনাল অ্যাকাউন্টে ঢুকেও ইচ্ছা করলে কী করতে পারি, আমরা দেখা গেছে আমরা ক্রিয়েটর অ্যাকাউন্ট তৈরি করতে পারি। এখানে দুইটা অপশন দিয়েছে, আমরা সুইচ করে করতে পারি, অথবা দেখা গেছে আমরা অ্যাড নিউ প্রফেশনাল অ্যাকাউন্টে ঢুকেও আমরা দেখা গেছে আমরা ক্রিয়েটর অ্যাকাউন্টে করতে পারি, আবার দেখা গেছে আমরা চাইলে বিজনেস অ্যাকাউন্টে করতে পারি। মানে দুইটা অপশন দেওয়া আছে। তাহলে আমরা এটা দিয়ে করবো, সুইচ করবো আমরা। তাহলে সুইচ করলে দেখা গেছে কী হবে, আমাদের ওই পার্সোনাল অ্যাকাউন্টটা আমাদের চেঞ্জ হয়ে সেখানে আমাদের ক্রিয়েটর অ্যাকাউন্ট চলে আসবে। আর এটা দেখা গেছে আমরা নতুন করে করতে পারবো, অ্যাড নিউ মানে দেখা গেছে নতুন করে আমরা একটা ক্রিয়েটর অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো সে বিষয়টা বলছে। তাহলে ধরুন আমরা এটা দিয়ে দেখি, উপরে এটা দিয়ে। তাহলে এখানে আমরা কী করবো, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন যে গেট প্রফেশনাল টুলস এরকম অপশন আসলে বিষয়গুলো একটু করে নেবেন আপনারা কী বলছে। এখন আমরা কী করি, এখানে কন্টিনিউতে ক্লিক করি। ক্লিক করার পরে লার্ন অ্যাবাউট ইউর ফলোয়ার এই বিষয়গুলো কী বলছে একটু পড়বেন আপনারা। তারপরে এখন আমরা আবার কন্টিনিউতে ক্লিক করলাম। তারপরে রিচ মোর পিপল, আরও পিপল রিচ করবে যদি আমরা কী করি, বিজনেস বা ক্রিয়েটর অ্যাকাউন্ট তৈরি করি সেই ক্ষেত্রে। তো এই যে বিষয়গুলো একটু করে নেবেন। আমরা আবার কন্টিনিউতে ক্লিক করি। তারপরে কি গেট নিউ কন্ট্যাক্ট অপশন এই বিষয়ে বলছে। আচ্ছা তারপরে এখন আমরা কি আবার কন্টিনিউতে ক্লিক করলাম। বাস কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। তাহলে এখানে কি আসছে, এখানে আমাদের এই যে ক্যাটাগরির অপশনগুলো। তাহলে এখান থেকে কী করতে পারি, আমরা এখান থেকে যে আমরা যেখানে অ্যাকাউন্টটা তৈরি করবো সেটা আমাদের যদি বিজনেস বা ক্রিয়েটর অ্যাকাউন্ট আমরা যেটাই করি না কেন আমাদের দুইটা অপশন আসবে, কিন্তু আমরা বলছি কোনটা করবো, ক্রিয়েটর অ্যাকাউন্ট তৈরি করবো। তো সেক্ষেত্রে আপনার ক্রিয়েটর অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আপনার ক্রিয়েটর অ্যাকাউন্ট আপনি করবেন আপনার ক্যাটাগরিটা কি, মানে আপনি কোন ক্যাটাগরি নিয়ে বা কোন টপিক নিয়ে দেখা গেছে আপনি এখানে কী করবেন, আপনার ক্রিয়েটর অ্যাকাউন্ট তৈরি করে ইনস্টাগ্রাম আপনি কী করবেন, কাজ করবেন, আপনার সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তাহলে ধরুন এখানে কি আমি আমার ক্যাটাগরি সিলেক্ট করলাম কি, ধরুন পার্সোনাল ব্লগ। তাহলে আমি পার্সোনাল ব্লগ দেখা দিলাম। তাহলে এখানে কী করবো, আমি পার্সোনাল ব্লগ তৈরি করে আমি কী করবো, আমার এখানে আমি ইনস্টাগ্রামে আমি কী করবো, শেয়ার করবো। তো আমি ইনস্টাগ্রামের মধ্যে সেই বিষয়গুলো ফোকাস করবো, আমাদের পার্সোনাল ব্লগের বিষয়গুলো। তো আমি কী করলাম, এরকম ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিলাম। বা সিলেক্ট করার পরে এখন এই যে পার্সোনাল ব্লগ যে আমি ক্যাটাগরিটা সিলেক্ট করলাম,
এটা যদি কি আমাদের আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে কি শো করবে কিনা, মানে ডিসপ্লে হবে কিনা আমার প্রোফাইলের উপরে। যদি আমি ডিসপ্লে চাই যে আমাদের ক্যাটাগরি ডিসপ্লে হোক, তাহলে আমি কি করবো, এই অপশনটা এখান থেকে আমি অন করে দিব। অন করে দিলে আমার ক্যাটাগরিটা কি হবে, আমার প্রোফাইলের উপর ডিসপ্লে হবে। বাস দেখানোর পর এখন আমরা কি করবো, এখানে ডানে ক্লিক করবো। বাস ডানে ক্লিক করার পরে এখন আমাদের পরবর্তী অপশন চলে আসবে। বাস এখন আমাদের এখানে পরবর্তী অপশন চলে আসলো। তাহলে পরবর্তী অপশন চলে আসলো। এখন ধরুন এখানে কি আছে, আর ইউ ক্রিয়েটর। তাহলে কি এখানে দেখা গেছে কি আপনি কি একজন ক্রিয়েটর আপনি হবেন কিনা, তো সে বিষয়ে বলছে। তাহলে হইতে গেলে যে প্রথমে ক্রিয়েটর সিলেক্ট করা আছে, তারপর নিচে দেওয়া আছে বিজনেস। তাহলে ইচ্ছা করলে আপনি ক্রিয়েটর অ্যাকাউন্টটা তৈরি করতে পারেন, আপনি বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করতে পারেন। তাহলে দেখা গেছে এখানে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার বিষয়টা অলরেডি বলছি, আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করা বা কনভার্ট করার বিষয়ে অলরেডি বলছি, ভিডিও তৈরি করা আছে। আপনার ওই ভিডিওটা দেখলে আপনারা দেখা গেছে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার বিষয়টা ইজিলি ক্লিয়ার হতে পারবেন। এখন আজকে বলছি আমরা কোনটা দেখবো, ক্রিয়েটর। তাহলে ক্রিয়েটর অ্যাকাউন্ট তৈরি করতে গেলে এখানে যে ক্রিয়েটর এখানে অপশন আমরা ক্লিক করা আছে। তো ক্রিয়েটর অ্যাকাউন্ট তৈরি করলে আমাদের কি সুবিধাটা, আমরা কি কাজটা করতে পারবো ইনস্টাগ্রাম থেকে, এই যে এখানে সুন্দরভাবে লেখা আছে, আপনি এটা পড়ে নেবেন। কি বলছে, বেস্ট ফর পাবলিক ফিগার, তারপরে কি বলছে কন্টেন্ট প্রডিউসার, তারপর আর্টিস্ট অ্যান্ড ইনফ্লুয়েন্সার। তাহলে আপনি যদি একজন ক্রিয়েটর দেখা গেছে আপনি অ্যাকাউন্ট তৈরি করেন, এখানে পাবলিক ফিগার হিসেবে দেখা গেছে কি আপনার জন্য এটা বেস্ট হবে। তারপরে বলছে কি আপনার কন্টেন্ট প্রডিউসার হিসেবে আপনার জন্য বেস্ট, তারপর আর্টিস্ট, এবং দেখা গেছে কি আপনি একজন ইনস্টাগ্রাম আপনি একজন ইনফ্লুয়েন্সার হতে পারবেন। যদি আপনি একজন ক্রিয়েটর অ্যাকাউন্ট তৈরি করেন ইনস্টাগ্রামে, সেই ক্ষেত্রে আপনার জন্য এখানে যে অপশনগুলো বলছে এই বিষয়গুলো আপনি কি করতে পারবেন, আপনি ইনস্টাগ্রাম থেকে করতে পারবেন, এই বিষয়গুলো আপনি হইতে পারবেন। তো যদি আপনার ক্রিয়েটর অ্যাকাউন্ট আপনি তৈরি করেন ইনস্টাগ্রামে, আচ্ছা এটা তাহলে আমরা কি এখন এই বিষয়গুলো হইতে পারবো জানলাম। এখন আমরা ক্রিয়েটর অ্যাকাউন্ট তৈরি করবো, তো এটা সিলেক্ট করা আছে। সিলেক্ট করার পরে এখন আমরা চলে যাবো কোথায়, নেক্সট অপশনে। আমরা নেক্সটে ক্লিক করলাম। বাস নেক্সটে ক্লিক করার পরে আমাদের কাছে সেট আপ ইউর প্রফেশনাল অ্যাকাউন্ট। তাহলে আমাদের এই ক্রিয়েটর প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের এই 4টে স্টেপ এখান থেকে বলছে আমাদের কি করার জন্য, সেট আপ করার জন্য। তো সেট আপ করার জন্য কমপ্লিট ইউর প্রোফাইল আমরা এখানে ক্লিক করবো। বাস এখানে ক্লিক করার পরে এখন আপনার যে এখানে ক্রিয়েটর অ্যাকাউন্ট তৈরি করবেন, সেই ক্ষেত্রে এখানে আপনার কি আপনার ক্রিয়েটর হিসেবে আপনার এখানে নেম, তারপর আপনার এখানে আপনার ইউজার নেম, তারপর দেখা গেছে আপনার প্রোনাউন, এই যে প্রোনাউন, এখানে প্রোনাউন কিভাবে ইউজ করতে হয়, দেখা গেছে প্রোনাউনের বিষয় কি, তার উপরে কিন্তু অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনার ওই ভিডিও দেখলে আপনার প্রোনাউনের বিষয়গুলো ক্লিয়ার দিতে পারবেন, যে অ্যাকচুয়ালি প্রোনাউনের বিষয়গুলো কি আমাদের ইনস্টাগ্রামে। তারপরে দেখা গেছে এখানে আপনার ক্রিয়েটর অ্যাকাউন্ট হিসেবে দেখা গেছে আপনার যদি কোনো আপনার কি থাকে, আপনার কোনো ওয়েবসাইট থাকে বা আপনার ইউটিউব চ্যানেল থাকে, অথবা দেখা গেছে আপনার কোনো ব্লগ সাইট থাকে, সেই লিঙ্ক আপনি ইচ্ছা করলে এখানে ইউজ করতে পারেন, অপশনাল। তারপরে ইউজ করাটা বেটার। তারপরে বায়ো দেখা গেছে এখানে কি করবেন, ক্রিয়েটর অ্যাকাউন্ট হিসেবে দেখা গেছে কি করবেন, আপনার বায়োটা এখানে আপনি লিখবেন। তো দেখা গেছে আপনার লেখার পরে তারপরে অবশ্যই আপনার হ্যাশট্যাগ ইউজ করবেন বায়োতে, যে হ্যাশট্যাগ দিয়ে মানুষ সার্চ দিলে যাতে আপনার কি করে আপনার এই অ্যাকাউন্টটা মানুষ খুব দ্রুত খুঁজে পায়, সেই কারণে অবশ্যই আমরা কি সুন্দরভাবে বায়োর সাথে সাথে লেখার সাথে সাথে আমরা হ্যাশট্যাগ ইউজ করবো। তাহলে এই যেখানে বলছে এই স্টেপটা আপনাকে সুন্দর করে ফিল আপ করতে হবে। যখন আপনি কি করবেন, এখানে আপনি একজন ক্রিয়েটর অ্যাকাউন্ট হিসেবে আপনি কি করবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তৈরি করবেন। তারপরে যে উপরে আপনি অবশ্যই এখানে আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দিবেন। তো এই বিষয়গুলো আপনি এখানে কমপ্লিট করবেন। যাই হোক, এগুলো আমরা জানলাম। তারপরে এখন আমরা কি করি, এখান থেকে আমরা ক্রস করে দিলাম। আপনি করার পর এখানে টিক মার্কে ক্লিক দিবেন। তো আমি এখানে যেহেতু করবো না, আমি এখানে ক্রস করে দিলাম। বাস আমাদের প্রথম স্টেপের পরে তারপর আমাদের দ্বিতীয় স্টেপ গেট ইন্সপায়ার্ড, আমরা এখানে ক্লিক করবো। বাস এখানে গেট ইন্সপায়ার্ডে ক্লিক করার পরে এখন আমাদের কাছে কি লার্ন ফ্রম আদার্স, তো অন্যদের হইতে আমাদের এই যে বিষয়গুলো আছে কি করতে পারি, আমরা শিখতে পারি। তো এই বিষয়গুলো এখানে তাহলে আপনি ইচ্ছাগুলো কি করতে পারেন, আপনার ইনস্টাগ্রামের ফিডের মধ্যে আপনি চাইলে এই যে ক্রিয়েট পোস্ট হিসেবে আপনি এই বিষয়গুলো ইচ্ছাগুলো পোস্ট করতে পারেন। তারপরে ধরুন আপনি স্পেসিফিক এখানে কোনো একটা আপনার ধরেন কি করুন, আমি ধরেন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে চাইলে এখানে কি করতে পারেন, আপনি এখানে এই যে বিষয় চাইলে আপনার এখানে আপনার এর মধ্যে পোস্ট করতে পারেন, আপনার ফিডের মধ্যে পোস্ট করতে পারেন। তো এই বিষয়গুলো বলছে এখানে। আচ্ছা যাই হোক, এখন আমরা ব্যাকে যাই। ব্যাকে ক্লিক করলাম। বাস ব্যাকে ক্লিক করার পর এখন আমরা কি করবো, এখন আমরা চলে যাই আমাদের আগের জায়গায় চলে যাওয়ার জন্য আমরা এখান থেকে কি করলাম, ব্যাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে দেখা গেছে আমাদের যে কি করবো, আমরা এখান থেকে এই যে সেট আপ ইউর প্রফেশনাল অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে আমরা কোন অপশনটা দেখছি, আমাদের দ্বিতীয় অপশনটা। এখন আমরা কি করবো, এই যে গ্রো ইউর অডিয়েন্স, আমরা এই অপশনটা দেখবো। তাহলে আমরা এখানে ক্লিক করলাম। বাস এখানে ক্লিক করার পরে এখন আমাদের অডিয়েন্স গ্রো করার জন্য এখানে আমাদের 3টে অপশন চলে আসছে। তাহলে ইনভাইট ফ্রেন্ডস বাই SMS, তাহলে আমাদের SMS এর মাধ্যমে কি করতে পারি, আমাদের ফ্রেন্ডদেরকে আমরা ইনভাইট করতে পারি। তারপর ইমেলের মাধ্যমে ইনভাইট করতে পারি। তারপর ইনভাইট ফ্রেন্ডস বাই আমরা এই অপশনের মাধ্যমে ইনভাইট করতে পারি। তো এই 3টে অপশনের মাধ্যমে কি করতে পারি, আমরা চাইলে আমাদের অ্যাকাউন্টের কি করতে পারি, আমাদের অডিয়েন্সের বিষয়টা আমরা গ্রো করতে পারি। তো আমাদের বিজনেসের আমরা কি করতে পারি, এখান থেকে দেখা গেছে আমাদের অডিয়েন্স আমরা গ্রো করতে পারি। তো এটা হচ্ছে আমাদের অডিয়েন্স গ্রো করার বিষয়টা। তারপরে এখন আমরা কি করি, এখান থেকে এটা ক্লোজ করে দিলাম। তারপর আমাদের এখানে লাস্টিক অপশনটা আছে শেয়ার কন্টেন্ট টু ভিউ ইনসাইট, আমরা এখানে ক্লিক করলাম। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের এই যে কন্টেন্ট শেয়ার করে আমাদের ইনসাইটটা আমরা ভিউ করতে পারি। তো এখানে এটা করার জন্য কি এখানে বিষয়টা আপনি পড়বেন, তো শেয়ার 3 ফটো অর ভিডিও উইথিন ইউর ফার্স্ট উইক ফর হায়ার এঙ্গেজমেন্ট। আপনার হায়ার এঙ্গেজমেন্টের জন্য আপনার কি আপনার প্রথম সপ্তাহে কি করতে হবে, আপনার 3টা ফটো অথবা ভিডিও আপনার কি করতে হবে, আপনার এখানে অ্যাকাউন্টের মধ্যে আপনার ফিডের ভিতরে শেয়ার করতে বলছে। তাহলে সেটা করার জন্য এখান থেকে ক্রিয়েট পোস্টে আপনারা পোস্ট তৈরি করে সেই বিষয়টা করবেন। তো এই হচ্ছে আমাদের এই বিষয়টা। তাহলে আমরা এই বিষয়গুলো করবেন আর আমরা ক্লোজ করে দিলাম।
তাহলে এখান থেকে আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট আপনাকে সেট আপ করার জন্য এই 4টা স্টেপ আপনাকে ফলো করতে হবে। তো এই বিষয়ের মাধ্যমে আপনি আপনার প্রফেশনাল যে অ্যাকাউন্টটা আপনার করলাম, সেটা আপনি বিজনেস অ্যাকাউন্ট করেন বা আপনার ক্রিয়েটর অ্যাকাউন্ট করেন, আপনার প্রফেশনাল, সেই ক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো এখান থেকে আপনাকে ফিল আপ করতে হবে, এই বিষয়গুলো সেট আপ করতে হবে। এই 4টা অপশন এখান থেকে আপনাদের আমি যেভাবে বললাম, এইভাবে আপনারা বিষয়গুলো এখান থেকে করবেন, সেট আপ করবেন আপনাদের এই ক্রিয়েটর অ্যাকাউন্টটাকে আপনার প্রফেশনাল একটা আউটলুকিং দেওয়ার জন্য। আচ্ছা যাই, এখান থেকে আমরা বিষয়টা এখন ক্লোজ করি। বাস ক্লোজ করার পর আমরা চলে যাই এখানে আমাদের আগের জায়গায় চলে যাই। তাহলে কোথায় আমরা এখানে ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে এখান থেকে এই যে আমাদের এখানে কোন অ্যাকাউন্টটা তৈরি করলাম, আমরা যে ক্রিয়েটর অ্যাকাউন্ট তৈরি করলাম প্রফেশনাল, এই যে এখানে আমাদের কিন্তু ড্যাশবোর্ড চলে আসছে। আগে কিন্তু আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে ড্যাশবোর্ড ছিল না। যখন আপনি কি করবেন, আপনার ক্রিয়েটর অ্যাকাউন্ট বা আপনি দেখেছে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন আপনি প্রফেশনাল, তো সেই ক্ষেত্রে যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা এখানে চলে আসবে। তো এই যেরকম চলে আসছে, তাহলে আমরা কি করছি, এই দেখেন এখানে লেখা আছে টুলস অ্যান্ড রিসোর্স জাস্ট ফর ক্রিয়েটর্স। এই যে এখানে লেখা আসতো, যদি আপনি বিজনেস করতেন তাহলে এখানে লেখা আসতো ক্রিয়েটরের জায়গায় বিজনেস লেখা আসতো। যেহেতু আমরা ক্রিয়েটর অ্যাকাউন্ট তৈরি করছি, এই কারণে ক্রিয়েটর লেখা আসছে। তারপর ধরেন যে অ্যাড টুলস, ইনসাইট, এই বিষয়গুলো চলে আসছে। তারপরে ধরুন এখানে আমাদের কি চলে আসছে, এই যে আমরা যে ক্যাটাগরি দিয়েছি, এই যে পার্সোনাল ব্লগ, আমাদের যে ক্যাটাগরিটা চলে আসছে। তো এই যে বিষয়গুলো ধরুন এখানে আপনার প্রোফাইলের মধ্যে দেখতে পারবেন। যখন আপনারা কি করবেন, একটা আপনার ক্রিয়েটর অ্যাকাউন্ট বা দেখা গেছে আপনার বিজনেস অ্যাকাউন্ট যেটাই করেন, যেহেতু আমরা করছি কি এখানে আমাদের পার্সোনাল থেকে আমরা ক্রিয়েটর অ্যাকাউন্টে করছি, সেক্ষেত্রে ক্রিয়েটরের এই যে বিষয়গুলো এখানে শো করবে। তাহলে এইভাবে যে বিষয়টা দেখালাম, এভাবে কি করতে পারেন আপনারা, দেখা গেছে আপনাদের যে কোনো পার্সোনাল প্রোফাইলকে আপনারা এইভাবে কি করতে পারেন, আপনারা একটা প্রফেশনাল আপনার ক্রিয়েটর অ্যাকাউন্টে এইভাবে কি করতে পারেন, সুইচ করতে পারেন বা কনভার্ট করতে পারেন। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের ইনস্টাগ্রাম পার্সোনাল অ্যাকাউন্ট সুইচ টু প্রফেশনাল ক্রিয়েটর অ্যাকাউন্ট, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।